আমাদের এসইও কোর্সের আজকে আমরা শিখব ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক সাইট লিস্ট কীভাবে সহজে খুঁজে বের করব আমরা সেটিও আপনাদের দেখাবো। এর আগে আমাদের 4টা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে এসইওর। আজকে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্কস সম্পর্কে আলোচনা করা হবে। আমাদের এসইও কোর্সের আজকে 5 নম্বর ক্লাস। এখানে এই ক্লাসে আজকে দেখাবো ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক। এখানে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্কস করার জন্য কি কি প্রয়োজন সেগুলো এখানে লেখা আছে। বায়ার রিকোয়ারমেন্ট, ব্যাকলিঙ্ক সাইট লিস্ট এবং মার্কেট প্লেস কি এগুলো দেখিয়ে দেবো। প্রথমে আমাদের বায়ার রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে, এই জন্য বায়ার রিকোয়ারমেন্ট কি কি লাগবে এখানে দেওয়া আছে। ভিডিও অথবা ভিডিও লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন। আমি এখানে সকল কিছু আগে থেকে রেডি করে রাখছি, তা না হলে ভিডিওটি অনেক লং হয়ে যায়। লং হলে অনেকে দেখাতে চায় না। আপনারা শেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। ব্যাকলিঙ্ক সাইট লিস্ট কিভাবে সহজে খুঁজে বের করব আমরা, ব্যাকলিঙ্ক সাইট লিস্ট পরে দেখাবো। এই ব্যাকলিঙ্ক সাইট লিস্ট আমাদের খুবই প্রয়োজন। ব্যাকলিঙ্ক সাইট লিস্ট ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। এই জন্য ব্যাকলিঙ্ক সাইট লিস্ট কীভাবে সহজে খুঁজে বের করব আমরা সেটিও আপনাদের দেখাবো। আমি মার্কেট প্লেস, কোন কোন মার্কেট প্লেসে কাজ করব সেটি দেখাবো। এখানে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্কসের কিছু লিঙ্ক আছে, লাইভ লিঙ্ক দেওয়া আছে। এখানে দেখেন সাইট লিঙ্ক এখানে দেওয়া নেই। আমরা লাইভ লিঙ্ক থাকলেও লাইভ লিঙ্ক থেকে সাইট লিস্ট নিতে পারবো। আমি একটি সাইট করছি, ওপেন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সকল সাইটে অবশ্যই সাইন আপ করে নেবেন অ্যাকাউন্ট খোলার পর এই যে ভিমো এখান থেকে এই যে সিলেক্ট ফাইল, আপনারা এখানে নিউ লেখা থেকে এখানে নিউ ভিডিও ক্লিক করলে এখানে আপনারা ভিডিও আপলোড করার জন্য একটি অপশন পাবেন। এই যে আমাকে এখানে ভিডিও আপলোড করার জন্য একটি অপশন দিছে। এখানে সিলেক্ট করলে আপনারা আপনাদের যে বাইরের যে ভিডিওটি আছে সেখানে আপলোড করার জন্য এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন, আপনাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর এখানে আমাদের যেখানে নিয়ে আসছে এখানে কিছু এসইওর কাজ আছে। আমরা যেহেতু অফ পেজ এসইওর কাজ করব, আমাদের এখানে এই সাইটে কাজ করার জন্য টাইটেল দিছে, ডিসক্রিপশন দিছে। আমাদের বায়ার রিকোয়ারমেন্টে যেগুলো ছিল অবশ্যই সেগুলো আছে, শুধু থাম্বনেলটা নাই। থাম্বনেলটা এখানে আমরা অ্যাড করতে পারবো। আপনারা এই কাজটি করবেন। এখান থেকে আমি আমার যে ডেসক্রিপশন আছে কিছু ডেসক্রিপশন আমি বায়ারের আর্টিকেল থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ভি দিয়ে পেস্ট করলাম ডেসক্রিপশনে। এবং থাম্বনেল আপনারা যদি তৈরি করেন এখানে অ্যাড করে দিতে পারবেন, আর যদি না তৈরি করেন এখানে থাকবে, সমস্যা নেই। তারপরে নিচে আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। অডিয়েন্স, অল অডিয়েন্স অবশ্যই আমরা দেব, এবং এভরিওয়ান কোথাও থাকলে সেটিও দেব। এবং ট্যাক্স আছে, এখানে ট্যাক্স দিতে বলতে ট্যাক্স অবশ্যই পার্মানেন্টভাবে আমাদের দিয়ে দিতে হবে। ট্যাগ অবশ্যই দিতে হবে আমাদের। টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এটা আমাদের মাস্ট দিতে হবে। ট্যাগ দিলে আমরা যেহেতু এসইওর কাজ করি, এই যে অরিজিনালভাবে ট্যাগ দিলে এসইও হবে অবশ্যই। আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, আপনারা ট্যাগ দিয়ে দেবেন। আপনার বায়ার যে ট্যাগ দিছে বা কিওয়ার্ড দিছে সেটি অবশ্যই এখানে প্লেস করবেন। ওইখান থেকে বায়ারের যে ট্যাগগুলো আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, অথবা ম্যানুয়ালিভাবে আপনারা টাইপ করে দিতে পারবেন। আমি এখানে কিছু টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এখানে আর কোনো কিছু দেওয়া যায় কিনা সেটা দেখতেছি। এখানে দেওয়ার প্রয়োজন না। আমার যে বায়ারের যে ট্যাগগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কিছুটা টাইপ করে দিছি। আর এই যে পলিটেকনিক আছে, আপনারা আপনার বায়ারের কাছ থেকে যে ট্যাগগুলো নেবেন অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন। আমি বেশি দেখাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাবে। এই জন্য আপনার বায়ার কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন। কপিরাইট এখানে করা আপনারা একটু পড়ে ঠিক করে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করে আপনারা লিঙ্কটি কপি করবেন। লিঙ্কটি কপি করে ব্লগ ব্রাউজারে চেক দেবেন। ব্লগ ব্রাউজারে চেক দিয়ে যে লাইভ লিঙ্ক আছে
সেই লাইভ লিঙ্কটি দেখবেন। অবশ্যই এখানে সকল কিছু ঠিক আছে কিনা আপনারা দেখে নেবেন। এখান থেকে এই যে পাবলিক, অবশ্যই পাবলিক থাকবে, পাবলিক আপনারা দিয়ে দেবেন, তা না হলে অডিয়েন্সের কাছে, সঠিক অডিয়েন্সের কাছে যাবে না। এই জন্য আমি এই যে কপি লিঙ্ক এখানে লেখা আছে, কপি লিঙ্কে ক্লিক করে এখানে ব্লগ ব্রাউজারের যে এখানে আমি চেক করব যে আসলে কি আমার এই অফ পেজ এসইও বা ভিডিও সাবমিশন যে আমি করতেছি এটা হয়েছে কিনা, এটি এখান থেকে আমরা দেখতে পারবো। একটু লোড হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনালিভাবে আমার এই ভিডিওটি ব্যাকলিঙ্ক করা হয়েছে। আপনারা এভাবে এই সাইটটাই ব্যাকলিঙ্ক করতে পারবেন। আমি কিছু কিছু কঠিন যে এগুলো আছে সেগুলো দেখা দেবো, আর সহজ যেগুলো সেগুলো আপনারা অবশ্যই পারবেন। আমি সেটি শুধু লিঙ্কটা দেখাই দেব। আপনারা লাইভ লিঙ্ক যেটা যে ভিডিওটি করবেন, মানে যে ব্যাকলিঙ্কটি করবেন, সেই ব্যাকলিঙ্ক করার পর এখানে লাইভ লিঙ্কের জায়গায় লাইভ লিঙ্ক রাখবেন এবং সাইড লিঙ্ক যেখানে আছে এখান থেকে কপি করে অবশ্যই সাইড লিঙ্ক নিয়ে ওইখানে পেস্ট করে দেবেন অথবা সেখানে রাখবেন। এই এক্সেল শিটটি অবশ্যই বায়ারকে সাবমিট করলে বায়ার খুশি হবে। সাবমিট করতে হবে আমাদের। আমি এখান থেকে সহজে যেভাবে কপি করা যায় উপর থেকে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি কপি করে নিচ্ছি। এখানে অন্য একটি সাইডে আমি ঢুকছি। এখান থেকে এই যে এখানে আপলোড ভিডিও আছে, আপলোড ভিডিও যাব। আমি আগে ওইখানে লিঙ্কটি কপি করে নিয়ে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফটো সাবমিশনও করতে পারবেন, ইমেজ সাবমিশন যেটাকে বলে এটা করতে পারবেন। আপনারা এই যে ভিডিও সাবমিশন, এখানে ভিডিও আপলোড করে আপনারা এখানে একটু কাস্টমাইজ করে ভিডিওটা কীভাবে সাবমিট করে সেটি দিয়ে এখানে করে দেবেন। তারপরে আমি অন্য একটি সাইডে এসেছি, টামলার। এখানে এসে এখানেও আপনারা ভিডিও সাবমিশন করবেন। ওখানে ক্লিক করার সাথে এই যে ভিডিও আপনারা দিতে পারবেন। ভিডিও দিয়ে তারপর নিচেই আপনাদের টাইটেল ডেসক্রিপশন দিতে হবে। এখানে আমি টাইটেল দেওয়ার কথা বলতেছে। আমি এখানে আমার বায়ারের যে টাইটেল আছে সেই টাইটেলটি এবং ডেসক্রিপশনটি কপি করে ওখানে বসিয়ে দেব। আমি এখান থেকে বায়ারের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটি আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিলে অবশ্যই পেস্ট হবে। কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই কিবোর্ডের শর্টকাটগুলো অবশ্যই আপনারা শিখবেন। এগুলো দ্রুত কাজ করার ক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন হবে। এখানে ট্যাগ দেওয়ার কথা বলতেছি। এখানে আপনারা আপনার বায়ারে যে ট্যাগ দিছে সেই ট্যাগগুলো এখানে প্লেস করবেন। আমি ম্যানুয়ালভাবে কিছুটা টাইপ করে দিচ্ছি। আপনারা আপনাদের বায়ার যেটা দিছে সেটা অবশ্যই পেস্ট করবেন। আমি পুরোটা একটা কপি করে আপনার বসাই দিচ্ছি। বসাই দিয়ে আপনারা ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে এটা ওখানে বসে যাবে। ব্যাক স্পেস দিলে কিন্তু কাজ হবে না। এখানে আমি বসাই দিয়ে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করলে এখানে অন্য একটি অপশন আসবে, অন্য ট্যাগ বসানোর অপশন দেবে। আমরা ওখানে ইন্টার প্রেস করলে অন্য ট্যাগ বসাতে পারবো। আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলাম, আবার নতুন ট্যাগে নিয়ে আসছি আমাকে। আপনারা এভাবে সকল ট্যাগগুলো, বাইরের যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো বসাই দেবেন। আমি বেশি বসাচ্ছি না। এখন এটি অবশ্যই আমাদের এভরিওয়ান থাকতে হবে এবং পোস্টে ক্লিক করে পোস্ট করতে হবে। আপনার লিঙ্ক থাকলে এখানে আপনারা দেখছেন অ্যাকাউন্টে ক্লিক করলে এভাবে নিচে আমার দেখা যাচ্ছে এসএসআর ইনস্টিটিউট। এখান থেকে যাবেন, এই যে ভিউ ব্লগ আছে, এই ভিউ ব্লগে ক্লিক করলে আপনি যে আর্টিকেলটি সাবমিট করছেন, যে ভিডিওটি সাবমিট করবেন, অবশ্যই সেটিও দেখতে পারবেন। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করে আমাদের লাইভ লিঙ্কটি নেব। কপি লিঙ্কে ক্লিক করে আমি ব্লগ ব্রাউজারে চেক দিচ্ছি যে আমার ভিডিও সাবমিশন যে আমি করছি এটা অরিজিনালভাবে হয়েছে কিনা। এখন আমি ইন্টার প্রেস করলাম, পেস্ট করে ইন্টার প্রেস করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও সাবমিশনটি অরিজিনালভাবে হয়েছে। এখন এই লিঙ্কটি আমি যে ব্যাক লিঙ্ক অরিজিনালভাবে করছি সেটি আমার যে বায়ারের যে এক্সেল শিট আছে সেই এক্সেল শিটে যে ওইখানে পেস্ট করব। তারপরে আমাদের youtube.com এখানে অবশ্যই সকলেই মানে কিভাবে আপলোড করতে হয়, কিভাবে এসইও করতে হয় সকলেই জানেন। যেহেতু আমরা এসইও এর কোর্স করতেছি, অবশ্যই এটা আমাদের জানা প্রয়োজন বলতে সকলে জানে। তারপরে আমি একটু দেখাই দিচ্ছি। প্রাইভেট করব, অবশ্যই
পাবলিক করব না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওতে ক্লিক করলাম। আপলোড ভিডিও ক্লিক করে বাইরের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি এখানে অপশন দেবো, আমি কি ড্র্যাগ করেও আনতে পারবো, অথবা সিলেক্ট ফাইলে যে সিলেক্ট করে আমরা ভিডিওটি দিতে পারবো। এখানে সিলেক্ট ফাইলের উপর ক্লিক করলে আমাদের ভিডিও যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে আমরা youtube.com এখানে আমরা ভিডিওটি আপলোড করতে পারবো। এখানে থেকে আমি এমনি একটি আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এখানে এই সাইটটিতে আপলোড হয়ে যাবে। আপনারা যারা ইমামুল এসইও টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে টাইটেল, ডেসক্রিপশন সকল কিছু দেবেন এবং প্লে লিস্টও অবশ্যই অ্যাড করে দেবেন। সঠিকভাবে এসইও করার জন্য আমাদের সব কিছু করতে হবে এবং ট্যাগও দিতে হবে। আমাদের সকল কিছু দিয়ে আমাদের এখান থেকে ওকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে কার্ড, অ্যাড স্ক্রিন, এই সকল কিছু এখানে দিয়ে দেবো আমরা। কপিরাইট আছে কিনা, এবং আমি একটি প্রাইভেট করে আপলোড করতেছি। আপনারা অবশ্যই youtube.com এভাবে আপলোড করবেন। এখন লাইভ লিঙ্ক নেওয়ার জন্য এখান থেকে লিঙ্ক কপি করে ব্ল্যাক ব্রাউজার চেক দিয়ে আমরা লাইভ লিঙ্ক বাইরের যে এক্সেল শিটে সেই এক্সেল শিটে রেখে দিব। এখন আমরা আমাদের এই ইউটিউব, আমার যে ইমামুল এসইও টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন সেটি আমি দেখাবো। আমাদের এই রিকোয়ারমেন্ট এখানে আমি দেখাচ্ছি ব্যাকলিঙ্ক, সাইট লিস্ট খুঁজে বের করা এবং মার্কেট প্লেস দেখাচ্ছি। এখন মার্কেট প্লেস আগে দেখাবো, তারপর ব্যাকলিঙ্ক, সাইট লিস্টগুলো খুঁজে বের করে দেখাবো। fiverr.com-এ আমি আসলাম। এখান থেকে আমি যদি ভিডিও সাবমিশন লিখে সার্চ করি, ভিডিও সাবমিশন লিখে সার্চ করার সাথে এখানে অনেক গিগ আমরা দেখতে পারবো। এখানে যারা ফ্রিল্যান্সার আছে তাদের সকলের গিগ আমরা এখানে দেখতে পারবো। আপনারা সকলে এখানে দেখতে পাচ্ছেন 130টি রেজাল্ট আছে। এখানে 130টি পোস্ট আছে, পোস্ট করছে 130 জন। এখানে আপনারা তারা কি কি সার্ভিস দিচ্ছে সেটি দেখতে পারবেন এবং $5, $10, $25 কে কতটা কত পারবেন। এই অনুযায়ী আপনি যে সার্ভিসটি দিতে চাচ্ছেন ভিডিও সাবমিশন ব্যাকলিংসের, আপনারা প্রেস করে এক গিগ তৈরি করবেন এবং পোস্ট করবেন। এখন আমি দেখাবো ভিডিও সাবমিশন সাইট কিভাবে বের করবেন। এই জন্য ভিডিও সাবমিশন সাইটস লিখে গুগলে সার্চ করলেই আমাদের এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে একটি করে নতুন ট্যাব নিয়ে ওপেন করে আমরা আমাদের যে ভিডিও সাবমিশন ব্যাকলিংস আছে এটি খুব সহজে বের করতে পারবো। এবং এখান থেকে আমরা আমাদের যে ভিডিও সাবমিশন যে ব্যাকলিংকগুলো আছে সেই ব্যাকলিংকগুলো কোনটা সঠিক কোনটা কি আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এবং ডিএপিএ কত আছে সেটিও দেখতে পারবো, মোজ র্যাঙ্ক কত আছে সেটিও আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে অনেক সাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কোনটি মানে ফ্রি আছে সেটিও আপনারা দেখে নিতে পারবেন। আপনারা দেখে অবশ্য কয়েকটি করলে ব্যাকলিঙ্ক করলে বুঝতে পারবেন যে কোনটা ফ্রি আর কোনটা পেইড। যেগুলো ফ্রি আমরা সেইগুলো সিলেক্ট করে আলাদা এক্সেলে রাখবো, আমাদের পরবর্তীতে বাইরের জন্য ওইগুলো দিয়েই করব, যাতে বারবার কষ্ট করতে না হয়। যারা আমার এই আইজুল হাকিম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার কোনো কোর্স করার জন্য ভর্তি হতে বলবো না। আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন। আমি যে সকল কিছু শেখাচ্ছি এই সবগুলো শিখতে পারবেন। আশা করি অন্য কোনো ভিডিও দেখা লাগবে না, এই ভিডিওটি দেখলেই আপনারা সকল কিছু শিখতে পারবেন। যারা আমার এই আইজুল হাকিম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার কোনো কোর্স